আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের অনলাইন লাইভ ম্যাথ ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আজকের ক্লাস একটু কম সময় করে হবে, 20 থেকে 25 মিনিট। তো এই কারণে আজকে 19 নম্বরের গ না করে আজকে আমরা করব হচ্ছে 20 নম্বরের গ। আর সামনের যেই ক্লাস থাকবে সেই ক্লাস অর্থাৎ মঙ্গলবারের ক্লাসে ইনশাআল্লাহ আমরা 19 নম্বরের গটা করব। 20 নম্বরের গ এখানে বলা আছে, উদ্দীপকে বলে দেওয়া আছে যে এবিসি একটা ত্রিভুজ। উদ্দীপকে কি বলা আছে? এবিসি একটা ত্রিভুজ। এই এবিসি ত্রিভুজের এবি এবং এসি বাহুর মধ্যবিন্দু বি আর ই। এবি এর মধ্যবিন্দু বি, এসি এর মধ্যবিন্দু ই। ই আর হচ্ছে ই। ডি যদি আমরা যোগ করে দিই তাহলে যে ডি রেখাংশটা আসবে এটা সম্পর্কে ক এবং খ নম্বরের প্রশ্ন আছে, যে দেখাও যে ডি টা বিসি এর সমান্তরাল এবং ডি টা বিসি এর অর্ধেক। এটা কত নম্বর উপপাদ্য সম্পর্কিত বলতে পারবে কেউ? ডি টা বিসি 15 সমান অর্ধেক প্রমাণ করতে হবে। কত নম্বর উপপাদ্য? উপপাদ্য 15। ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্য অর্ধেক। এই অংশটা আমাদের আজকের বিষয় না, এটা আমাদের হয়ে গেছে আগে। আজকে গ নম্বরে কি তথ্য দেওয়া আছে? বলা আছে বি কোণ এবং সি কোণের সমদ্বিখণ্ড। বি কোণ এবং সি কোণের সমদ্বিখণ্ড। সমদ্বিখণ্ড কাকে বলা হয়? সমদ্বিখণ্ড হচ্ছে এমন একটা রেখা যেটা কোনো কোণকে অর্ধেক করে। এটা হচ্ছে কোণের সমদ্বিখণ্ড। তো বি কোণকে অর্ধেক করবে এরকম একটা রেখা হচ্ছে বি ও, সি কোণকে অর্ধেক করবে এরকম একটা রেখা হচ্ছে সি ও। বিও আর সিও হচ্ছে বি কোণ এবং সি কোণের সমদ্বিখণ্ড। তারা পরস্পর ছেদ করেছে কোথায়? ও বিন্দুতে। তাহলে দেওয়া আছে এবিসি ত্রিভুজের কোণ বি এবং কোণ সি এর সমদ্বিখণ্ড যথাক্রমে বিও এবং সিও পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। আবার বলছি, এবিসি ত্রিভুজের কোণ বি ও কোণ সি এর সমদ্বিখণ্ডক দ্বয় বিও এবং সিও যথাক্রমে বিও এবং সিও পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। সাদমান বলো দেখে এইটুকু। স্যার বলেন স্যার। যে তথ্যটা বললাম, এবিসি ত্রিভুজের সমদ্বিখণ্ডক কোন কোন কোণের সমদ্বিখণ্ডক? কোন কোণের সমদ্বিখণ্ডক? এবিসি স্যার। বি বি কোণ ও আর সি সি কোণের স্যার। সমদ্বিখণ্ডক। ইয়েস স্যার। সমদ্বিখণ্ডক দুইটার নাম কি? সমদ্বিখণ্ডক দুটোর নাম হচ্ছে স্যার ওবি এবং ওসি। আচ্ছা, ওবি বললে কেমন লাগে? বিও বলো, কারণ বি থেকে চলে গেছে। বিও আর সিও বলো। সমদ্বিখণ্ডক দ্বয় হচ্ছে বিও আর সিও। বি কোণ এবং সি কোণের সমদ্বিখণ্ডক পরস্পর ছেদ করেছে কোথায়? স্যার ও বিন্দুতে ছেদ করেছে স্যার। ও বিন্দুতে বিও ছেদ। এবং সিও বিন্দু, আচ্ছা, সিও রেখা ও বিন্দুতে ছেদ। কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে কোণ বিওসি মানে হচ্ছে এই কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি প্লাস হাফ কোণ এ। এটা প্রমাণ করতে হবে। নামিরা বলো দেখি কি দেওয়া আছে, কি প্রমাণ করতে হবে? নামিরা তাওয়াসসুল, শুনতে পাচ্ছ না? কে বলতে পারবে? জেরিন, কি দেওয়া আছে, কি প্রমাণ করতে হবে? স্যার আমাদেরকে প্রমাণ করতে হবে যে কোণ বিওসি সমান সমান 90 ডিগ্রি প্লাস হাফ, যেটা এ কোণ থেকে ছোট। দেওয়া আছে কি? এটা তো প্রমাণ করতে হবে। কি দেওয়া আছে? এবিসি ত্রিভুজের এবিসি ত্রিভুজের যে বি কোণ এবং সি কোণের
সমদ্বিখণ্ডক বিন্দুতে পরস্পর উভয়কে ছেদ করেছে প্রমাণ করতে হবে এটা। তুমি এই যে এখানে মনে করছো ছোট, এটা ছোট চিহ্ন না, এটা কোন চিহ্ন? এটা দ্বারা বোঝানো হয়েছে কোন এ, এটা ছোট চিহ্ন না। এটা দ্বারা বোঝানো হয়েছে কোন বি ও সি, এটা ছোট চিহ্ন না, ঠিক আছে? আচ্ছা, কোনো কিছু অঙ্কন ওকে করতে স্যার। হবে না, আমরা জানি যে প্রয়োজনে অঙ্কন করতে হয়, এটাতে কোনো অঙ্কনের প্রয়োজন নাই। আমি সরাসরি প্রমাণটা দেখাচ্ছি, খুবই সহজ প্রমাণ। ত্রিভুজ এ বি সি এ তিন কোণের সমষ্টি, তিন কোণের আচ্ছা, একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ডিগ্রি হয়? 180 ডিগ্রি স্যার। 180 ডিগ্রি। বাহ, ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি বা দুই সমকোণ। তিন কোণের সমষ্টি, ত্রিভুজের তিন কোণের সমষ্টি ক্লাস নিচ্ছে নাই, শুরু করলে না শেষ হবে শুরু ক্লাস কোথায় পাই পড়ে? তাহলে ত্রিভুজের তিন কোণের সমষ্টি, ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? 180। ইয়েস স্যার। আচ্ছা, কোণ বি এবং কোণ সি কত হবে? স্যার 180 ডিগ্রি মাইনাস এ কোণ। এটা এক নাম্বার দিয়ে রাখলাম আমরা, এটা এক নাম্বার, ঠিক আছে? বি কোণ এবং সি কোণের মান দিয়ে রাখলাম 180 ডিগ্রি মাইনাস কোণ এ কোণ। এরপর আমরা যাব ত্রিভুজ বিওসি। এই ত্রিভুজেও তিন কোণের সমষ্টি একই হবে। এখানে তিন কোণের সমষ্টি অর্থাৎ কোণ বিওসি যোগ কোণ ওবিসি যোগ কোণ ওসিবি, তিনটা সমান সমান কত? এখানে 180 ডিগ্রি। এই পর্যন্ত তো কারো বুঝতে সমস্যা থাকার কথা না, তাই না? বিওসি ওবিসি ওসিবি একটা ত্রিভুজের তিন কোণ, এই কোণ আর নিচের এই কোণ আর নিচের এই কোণ, তিনটা কোণ মিলে 180 ডিগ্রি। এখন ওবিসি, ওবিসি হচ্ছে বি কোণের কতটুকু? বি কোণের অর্ধেক না ওবিসি? ওবিসি এটা হচ্ছে নিচের এইটুকু, এই কোণটা পুরো বি কোণের অর্ধেক না? প্রথমে তো বলা ইয়েস হলো স্যার, বি বি কোণের কোণের সবচেয়ে অর্ধেক কোণটা স্যার। হচ্ছে ইয়েস বিও, স্যার, তাহলে ওবিসি এই কোণটা বি কোণের কতটুকু? অর্ধেক। অর্ধেক স্যার। তাহলে আমরা লিখতে পারি বিওসি টা ঠিক থাকলে বিওসি পরিবর্তন হবে না, বিওসি প্লাস এটা হবে হাফ কোণ বি, তাহলে এটা কত হবে? ওসি টা কত হবে? হাফ কোণ সি, হাফ কোণ বি হাফ কোণ সি। আচ্ছা, এখানে আমরা আরেকটা কাজ করতে পারি, হাফ দিয়ে গুণ করতে পারি, তাহলে আমাদের সুবিধা হবে। এখানে যদি আমরা হাফ দিয়ে গুণ করি, এই লাইনটা আমরা একটু পাবো, সেটা হচ্ছে হাফ কোণ বি প্লাস হাফ কোণ সি ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ এ। কেন বলা? বি এবং সি এর যোগফল 180 মাইনাস এ যেখানে পেয়েছে, সেইটাতে আমরা হাফ দিয়ে গুণ করে দিলাম উভয় পক্ষে। বি কে হাফ দিয়ে গুণ করলে কত হবে? হাফ কোণ বি। সি কে হাফ দিয়ে গুণ করলে হাফ কোণ সি। 180 কে হাফ দিয়ে গুণ করলে কত হয়? 90। আর কোণ এ কে হাফ দিয়ে গুণ করলে মাইনাস হাফ কোণ এ। আচ্ছা, ওই মানটা এখানে বসাই দিই। হাফ কোণ বি এবং হাফ কোণ সি এর মান কত? 90 মাইনাস হাফ কোণ এ ইকুয়াল টু 180 ডিগ্রি। বুঝতে পারছো বিষয়টা সবাই? ইয়েস স্যার, বুঝতে পেরেছি স্যার। একজনই শুধু কথা বলছে, আর কেউ কথা বলছে না। আচ্ছা, কোণ বিওসি কে রেখে এগুলোকে আমরা এই পাশে পার করি, তাহলে 180
মাইনাস 90 প্লাস হাফ কোণ এ। তো 180 থেকে 90 বাদ দিলে কত হবে? 90। প্রমাণিত, ঠিক আছে না? প্রমাণিত। বুঝতে সমস্যা আছে কার বলো? শাহী শুনতে পাচ্ছ তুমি? শাহী কথা শুনতে পাচ্ছ? কথা নাই। তৌফিক? কারো কোনো কথা নাই? মুমতাহিনা, জুনায়েদ, ইসলাম, ইফাজ? আচ্ছা আমি আরেকবার বলছি, দেখো সবাই, এবিসি ত্রিভুজের কোন দুইটা কোণের সমদ্বিখণ্ডক আছে এখানে? কোন দুইটা কোণ? বি ও সি। বি এবং সি। আচ্ছা সমদ্বিখণ্ডক দুইটার নাম কি? স্যার কোণ বি ও সি আর কোণ সি ও। সমদ্বিখণ্ডক তো কোণ না, কোণকে সমদ্বিখণ্ডিত করেছে একটা রেখা, রেখার নাম হচ্ছে বিও আর সিও। সমদ্বিখণ্ডক রেখার নাম কি? বিও আর সিও। রেখা দুইটা ছেদ করেছে কোথায়? ও বিন্দুতে। ও বিন্দুতে। কি প্রমাণ করতে হবে? কোণ বিওসি ইকুয়াল টু 90 ডিগ্রি প্লাস হাফ কোণ এ, এটা প্রমাণ করতে হবে, অঙ্কন লাগবে না, ডাইরেক্ট প্রমাণ। আচ্ছা ত্রিভুজ এবিসি তে তিন কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। 180 ডিগ্রি। তিন কোণের মধ্যে এখানে আছে কোণ এ, কোণ বি, কোণ সি, এই তিনটা কোণের সমষ্টি সমান 180 ডিগ্রি, কারণ ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। এখন আমরা কি করলাম? বি আর সি কে রেখে একে পার করে দিলাম ডানে, তাহলে কত আসলো? 180 মাইনাস এ আসছে। তো আমাদের প্রয়োজনে আমরা হাফ দিয়ে গুণ করে দিলাম, হাফ দিয়ে গুণ করলে হাফ কোণ বি, হাফ দিয়ে গুণ করলে হাফ কোণ সি ইকুয়াল টু 180 কে হাফ দিয়ে গুণ করলে 90 মাইনাস কোণ এ কে হাফ দিয়ে গুণ করলে মাইনাস হাফ কোণ এ। তাহলে হাফ কোণ বি প্লাস হাফ কোণ সি এর মান কত আসছে? 90 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ এ আসছে। বুঝতে পারো নি? 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ এ কিভাবে আসলো? জুনায়েদ বলো তো, জুনায়েদ কিভাবে 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ এ আসলো? কোন হাফ কোণ বি হাফ কোণ সি এর মান? জুনায়েদ, ইসলাম, ইফাজ কথা বলো। স্যার বলবো স্যার? আচ্ছা বলো, সাকিব বলো, ওরা কথা বলবেন না। স্যার প্রথম সমীকরণ থেকে আমরা পেয়েছি যে কোণ বি কোণ প্লাস সি কোণ সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস কোণ এ। এখান থেকেই স্যার হ্যাঁ কোণ এ। তো স্যার এখানকে যদি আমি আরেকবার করি স্যার, তাহলে স্যার হাফ ইন্টু আসে স্যার, ওটা থেকেই স্যার অ্যাকচুয়ালি এটা স্যার 1/2 দিয়ে আমরা গুণ করে দিয়েছি, তারপরে 2 দিয়ে ভাগ করেছি, ঠিক আছে? হাফ কোণ বি প্লাস হাফ কোণ সি ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ এ। এবার আমরা চলে গেছি ছোট ত্রিভুজে, কোণ বিও, ত্রিভুজ বিওসি তে। ত্রিভুজ বিওসি তে একই ভাবে তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। এখানে তিন কোণকে নাম দিয়ে লিখতে হবে, কারণ এটা তো বি দিলে তো আবার সে আগে ত্রিভুজের বি মনে হবে, এজন্য তিন অক্ষর দিয়ে লিখতে হবে। কোণ বিওসি এই কোণ, যোগ কোণ ওসিবি এই যে এই কোণ, আর যোগ কোণ ওবিসি টা হচ্ছে এই কোণ, আর ওসিবি টা হচ্ছে এই কোণ। তিন কোণের সমষ্টি 180। ওবিসি কোন কোণের অর্ধেক? বি কোণের অর্ধেক, হাফ কোণ বি। ওসিবি কোন কোণের অর্ধেক? সি কোণের অর্ধেক, হাফ কোণ সি। এখন হাফ কোণ বি এবং হাফ কোণ সি এর মান এটা আমরা বের করেছি 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ এ। হাফ কোণ বি এবং হাফ কোণ সি এর মান বের করেছে কত? 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ এ। ওই মানটা এখানে বসিয়ে দাও, 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ এ। এখন 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ এ কে ডানে নিয়ে গেলে প্লাস 90 হয়ে যাবে মাইনাস 90, প্লাস মাইনাস হাফ কোণ এ হয়ে যাবে প্লাস হাফ কোণ এ। 180 থেকে 90 বাদ দিলে 90 আসবে, 90 ডিগ্রি প্লাস হাফ কোণ এ।
বুঝতে পারছো কি সবাই? ইয়েস স্যার। সবাই বলতে আবার একজন। আর কে বুঝতে পারছো? নামিরা? ইয়েস স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, ইফাজ বুঝতে পারোনি না? তোমার মাইক্রোফোনের সমস্যা নাকি? ইফাজ, তারপরে শাহি। জি স্যার, বুঝেছি। বুঝতে পারছো? এতক্ষণ পরে কথা বের হলো। শাহি, জি স্যার। কি বুঝতে পারছো তুমি? স্যার প্রমাণিতটা। প্রমাণিত বুঝে গেছো? কথা বলতে হবে তো, কথা না বললে কি আর বোঝা যাবে? স্যার নেট প্রবলেম দিচ্ছিল। ক্লাসে সহজ একটা করলাম, আর আগামী মঙ্গলবারের ক্লাসে ইনশাআল্লাহ আমরা 19 নম্বরের গ, আর এটা মানে হচ্ছে 13 নম্বর। 13 নম্বরে যা আছে, 13 নম্বর না, এটা হচ্ছে তোমার 16 নম্বর। 16 নম্বরে যেটা আছে সেটা 19 নম্বরের গয় আছে। এটা আমরা করবো আগামী মঙ্গলবারের ক্লাসে ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই। আজকের ক্লাসগুলো একটু ছোট ছোট হবে, 20 থেকে 25 মিনিটের মধ্যে ক্লাস শেষ হয়ে যাবে। বিশেষ কারণবশত তোমাদের ক্লাস 4টার আগে শেষ হয়ে যাবে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আজকে ক্লাস শেষ করছি। তোমরা অবশ্যই এই যেই সৃজনশীল গুলো করা হচ্ছে প্র্যাকটিস করবে, 19-20 সবাই প্র্যাকটিস করবে, খাতায় না দেখে লিখবে। ঠিক আছে, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম স্যার।